আমরা হচ্ছে কুচিয়ামুড়া ইউনিয়ন, আমাদের এই সাইড থেকে আমরা অটোই করে লোকজন নিয়ে গেলে মালিক সমিতির লোকজন আমাদেরকে মারে, গাড়ি ধরে যাত্রী নামায় নেয়, মান অপমান করে। ওরা আমাদের কাছ থেকে টাকা নেয়, চাঁদা তোলে। আবার হচ্ছে ওরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা গাঁজা, ফেন্সিডিল, ওই ইয়াবা এইগুলো খাইয়ে যাত্রীদের সাথে ওরা হচ্ছে দুর্ব্যবহার করে। এমনকি রুগী নিয়ে গেলেও আমাদেরকে রুগী পর্যন্ত নামায় নেয়। এবং আমরা এই দীর্ঘ 17 বছর ধরে আমরা এই হয়রানির শিকার হয়ে আসতেছি। আবার পথে ঘাটে যে কোনো জায়গাতে দেখা হলেও 50 টাকা 100 টাকা এইভাবে করে নেয়, যে নাই রোডে চলতে দেবো না, এরকম অবস্থা। তাই পুরামারা, রায়গ্রাম, তারপরে হচ্ছে জগদাল মাঝিবাড়ি, জগদাল হচ্ছে মাধবপুর মোড়, এখানে দাঁড়ায় ওরা এই উপকর্মগুলো করে। আমরা ইতিমধ্যে অস্ত্রের ভয় দেখাই, মারে, লাঠি চার্জ করে। ওরা আমাদের কারা? ওরা হলো মালিক সমিতির লোক, বাস মালিক সমিতির লোক। গতকালকে এই কয়েকদিন যাই না ওইখানে, আমরা গাড়ি তেমন কিছু বলে না। আবার আমরা সেনাবাহিনীর কাছে বিচার দিছি, দিলে তারা বলছে যে আমরা এই বিষয়টা দেখব। তারপরে কয়দিন বসিনি, গতকালকে বসে ওরা করছে কি, আমাদের ওই একজন প্রতিবন্ধী মানুষ নাহারুল, তারে ধরে মারছে। আবার যাত্রীরা একটু কথা বলছিল, তাদেরকেও মারছে। তাদেরকে মারিয়ে আবার আরেকটা ছেলে আছে পড়ে গেছে, তারেও মারছে। মারিয়ে বলছে এই রোডে আসবি না, এই রোডে চলাচল, অটো সব বন্ধ, তোরা অটো বেঁচে কিনে অন্য করে বেড়াইগে। তাহলে আমরা সবাই এই যে গরিব মানুষ, এই গরিব মানুষ কি করবে? এখন আমরা কেউ অটো চালায়, এই যে কিস্তি তুলিছে, কেউ একটু জমি তুইছে, বিভিন্নভাবে এই গরিব মানুষগুলো এই যে যা দেখতেছেন সবাই এখানে উপস্থিত আছে। অটো ড্রাইভার এরা কি করছে বিভিন্নভাবে, তাহলে এই রাস্তা, ইনকামের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা। এরা কি করবি? তাহলে চুরি ডাকাতি অন্য কিছু করবি, সেখানে স্কুল কলেজ। আমাদের দাবি হচ্ছে নিরাপদ সড়ক চাই, রাস্তায় কোনো চাঁদাবাজি হয়রানি চলবে না। রাস্তায় এসে আমাদেরকে যে ট্যাগ দেয়, ট্যাগ দিয়ে যে মারধর করে, এইগুলো বন্ধ করতে চাচ্ছি। তারা বাসও চলুক, আমরা ইজি বাইকও চালাই, এখানে সবাই সম্মিলিত বলে সমঝোতার মাধ্যমে তারাও যা আশা করুক, আমরাও যা আশা করুক, সবাই জীবিকার তাগিদে আমরা এখানে আসছি। সবাই শান্তি শৃঙ্খলাভাবে রোডে সুস্থ সুন্দরভাবে চলাফেরা চলুক। এক কথা আমাদের দাবি, আজকে আমরা বাস ঠেকাইছিলাম এই কারণেই যে আমাদেরকে মাগুরায় না জাতি দিলি, তাহলে আমরা তাদেরকে আমাদের এই এলাকায় জাতি দেবো না, বোনাগাতি জাতি দেবো না। কারণ আমাদের এই এলাকার লোকজনই তো বিভিন্ন কাজে মাগুরায় যায়, আবার সেইখান থেকে ফিরে আসে আমাদের এইসব এলাকার লোকই। তাহলে আমরা যদি তাদেরকে নিয়ে যাওয়া আসা চলাফেরা করি, তারাও বাঁচতে পারে, আমরাও বাঁচতে পারি। তাই আমাদেরকে বন্ধ করে দিচ্ছি। এখন সেই জন্যই আমরা চাচ্ছি যে আমরা যাতে চলতে পারি, তারাও চলতে পারে। এক কথায় নিরাপদ সড়ক চাই। আপনারা বিভিন্ন ইজি বাইকে যখন রুগী বা লোকজন নিয়ে যান, ফতেঘাটের থেকে ওরা কি সমস্যা করে? এতদিন রুগী যদি ইমার্জেন্সি কোনো ডেলিভারি রুগী থাকে, বাচ্চা কাচ্চা হবে বা অপারেশন হবে, ওইগুলোর থেকে 50 টাকা 100 টাকা করে নেয়, নিয়ে তারপরেও কয় যে আসার সময় খালি আসবি, লোক নিয়ে আলি ভিটে বানায়। আর এমনি সাধারণ অন্যান্য লোকজন নিয়ে গেলেই ওই যাত্রীগুলো নামায় রেখে বাসে দিয়ে দেয়, আর আমাদেরকে অপমান করে, যাত্রীদেরকে অপমান করে মারে। এইগুলো মাগুরার লোক হয়েও আমরা জাতি করিনি, এক সাইড নিরির সভাপতির কারণ। এই কোন কারণে আমাদের এই গাড়িটা জাতি দেয় না, আমাদের এই মাগুরার লোক হয়েও আমাদের এই দাবি যে আমরা টাকার বাস চলবে, আমাদের ইজি বাইকও চলবে। যদি ইজি বাইক না চলতে দেয়, আমাদের দাবি যে আমরা আমাদের বাসও চলতে দেবো। সোজা কথা। আমি কয়েকদিন আগে একজন পিসকারে নিয়ে যাচ্ছিলাম, পিসকারে নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে ওরে বাগনাকে ওরে শ্রদ্ধা দিলাম। তা দেওয়ার পরেও আমাকে মানে তুই মুই করে কথা বললো, কথা বলার পরে আমার ঘরে নামাই দিয়ে যাত্রী, তুই এদিকায়, তুই নামে এদিকায়। আমি বললাম যে তুমি আমার ছেলের বয়সী, তা তুমি আমার সাথে দুর্ব্যবহার করলা, এগুলো তো ঠিক না। আর আমার গাড়িতে যে লোকটা বসে আছে, ইনি আসলে হাইকোর্টের এসেছিল পিসকার। তা তুমি আসলে তো এই ধরনের তো তুমি যা করলে এটা তো ভালো করলে না। পরে পিসকার আমাকে বললো যে তাহলে তো উনি যাওয়া যায় না। উনি একটা মনে কষ্ট পাইলো, একটা ক্ষোভ পাওয়ার পরে বললো যে গাড়িটা গুলি দাও, গুল্লি দিয়ে তুমি দেখো জাগলার ভিতর দিয়ে যাই আমার পৌঁছায় দিয়ে আসা যায় কিনা। পরে আমি জাগলার ভিতর দিয়ে গুল্লি দিয়ে হাই রোড দিয়ে গেলাম। পরে আয়ে পুলিশই ছিল, আয়ে পুলিশ আমার ঠ্যাক দেয় নাই, না ঠ্যাক দেওয়ার পরে আমি ওনাকে যাই পৌঁছাই দিয়ে আসলাম মাগুরা।
মাগুরায় দিয়ে আমি এই পাশটা না এসে আমি অন্য পাশটা আবার আসলাম। আপনার দাবি কি? আপনাদের দাবি আমার কি? দাবি এখন রাস্তায় যাতে সব ইজি বাইকগুলো চলতে পারে, এই সড়কে যাতে সবাই শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে। আমরা মাগুরা সদরের লোক, যাতে আমাদের আপদে বিপদে সবসময়ের জন্য আমাদের ইজি বাইকের প্রয়োজন। আর বাসকে ফোন দিলে তো আর রাত্রেবেলা সে বিপদ আমাদের দেখতে পারবে না, সে আসবেও না। কারণ হচ্ছে লোকে তারা যে ভাষা দেয়, এই ভাষা আসলে মানুষকে দেয় না। আর এরা হচ্ছে হায়নার থেকেও খারাপ। এরা আচ্ছা, কলার ধরে, এই সড়কের নামটা কি? এটা হচ্ছে লোকে আমুরিয়া টু মাগুরা টু গুনাগাতি, মাগুরা তো গুনাগাতি। গুনাগাতি টু মাগুরা। মূলত হচ্ছে যে এই গ্রামের নাম তো আমুরিয়া। এটা আমুরিয়া কয় ইউনিয়নের মানে মিনিটে আসা যাওয়া করে। এইটা একটা প্রফেট রাস্তা, যাতে সবাই এই সুযোগ সুবিধা নিয়ে ব্যবহার করে এই রাস্তা দিয়ে। বলতে কি কোন কোন গ্রাম? কোন কোন এটা মনে করেন যে আমুরিয়া, বাহারবাগ ইউনিয়ন ছিল কুচিয়ামুড়া, আপনার চলে গে আমার এই ইউনিয়নে চলে গে কাংনি গাবতলার লোক, আমুরিয়ার লোক, তারপরে চলে গে আপনার ইসে হলগ্রামের লোক, গুনাগাতির লোক, এদিকের লোক এদিকে আসা যাওয়া করে। মানে এই ইউনিয়নের ভিতরে 17টা 18টা গ্রামের 17টা 18টা গ্রামের লোক আসা যাওয়া করে। নিরীহ মানুষ। নিরীহ মানুষ এদেরকে কলার ধরে চলে গিয়ে নামাই নেওয়া হয় গাড়ির থেকে। অনেক মারপিটও করা হয় টাকা না দিলে, অনেক ধরনের আচরণ করে। আর মা বোন তো মানে যেসব ভাষা দেয় সেই ভাষা বলা যায় না, আমার মুখ দিয়ে আসে না ওইসব ভাষাগুলো। সে ভাষা খুব খারাপ ভাষা দেয়। এক দাবি কি বলেন? আমাদের এক দাবি হচ্ছিল আমাদের ইজি বাইক চলার সুযোগ করে দিতে হবে এই রাস্তায়। যদি তারা আবার আপনাদের যদি বাধা সৃষ্টি করে কি করবে? আমরা বাসগুলো অ্যাটাক করে আমরা ওইখান থেকে ব্যাক দিয়ে দেবো কোন জায়গা থেকে? আমরিয়ার থেকে। ক্লিয়ার রাস্তা চাই। Clear রাস্তা। ক্লিয়ার রাস্তা যদি তারা না দাবি দেয়, আমরাও তাদেরকে দাবি দেবো না। তাদের রাস্তা ক্লিয়ার চাই। একের ভিতর যে আমাদের 21 কিলো রাস্তা, এই রাস্তা ক্লিয়ার থাকতে হবে। উন্মুক্ত ভাবে আমরা চলবো। আমাদের ওই কয় কিলোমিটার? 21 কিলো রাস্তা, 21 কিলোমিটার রাস্তা। গুনাগাতি থেকে মাগুরা 21 কিলো রাস্তা। এই 21 কিলো রাস্তা ক্লিয়ার থাকতে হবে সবসময়। আপনার নাম কি? আমরা ভাইয়ের নাম কি? আমার নাম ইকরাম, ইকরাম ভাই, বাড়ি কোথায়? আমুরিয়া। আপনি ইজি বাইক চালক? জি। তাহলে এখানে সবই তো ইজি বাইক হ্যাঁ, চালক। আমাদের একটাই দাবি, লোক যাত্রী সহ যদি আমাদেরকে মালিক সমিতির লোক মাগুরায় যাইতে দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরাও রোডে চলবো, তারাও রোডে চলবো। আর আমাদেরকে যদি কোনো প্রকার হয়রানি, বাধা, চাঁদাবাজি এগুলো করে, তাইলে বাসু আমুরের থেকে গুনাগাতি চলবে না। আমরা অটো মাগুরায় যাব না, ওরা বাস নিয়ে গুনাগাতি যাবে না, বন্ধ। সুস্থভাবে চলাফেরা করে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। রোডে বাসও চলবে, অটোও চলবে। অটো চলবে না, বাস বন্ধ। এটা হলো আমাদের স্পষ্ট কথা। ধন্যবাদ। স্বাধীনভাবে চলবে। এদের বাস মালিক সমিতি এদের নাকি মাগুরে গেলে আটকে রাখে, টাকা দাবি দেয়, প্যাসেঞ্জার নামায় দেয়। এই কারণে এরা এখানে মানে এটা সমাধানের জন্য এরা বাস আটকায়। বাস আটকানোর পরে আমরা তাদের সাথে কথা বলি, কথা বলার পর তারা একমতায় সমঝোতা হয়ে বাস এখন আবার ফ্রি, রাস্তা পুরো সচল, কোনো সমস্যা নাই। তারা তাদের আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা তারা পরবর্তীতে গ্রহণ করে। ইজি বাইক হ্যাঁ, যারা ড্রাইভার ইজি বাইক ড্রাইভার যারা তারা চলতে পারবে, সমস্যা নেই। বাসও চলবে, হ্যাঁ, ইজি easy বাইকও bike ও চলবে, বাসও রাস্তায় চলবে, বাসও চলবে, দুটো স্বাধীন স্বাধীন অবস্থায়। সমাধান না পর্যন্ত এই দুই পক্ষ কেউ কোনো কিছু বলবে না কাউকে, এটা বলা হয়েছে। ধন্যবাদ। ভাইয়ের নাম কি? আমি সাব ইন্সপেক্টর আসাদ।